দিক আছে বৈধ আর অবৈধ। এই শুয়ার মধ্যে অবৈধ শুয়া আছে না নাই? শুয়ার সময় একেবারে ল্যাংটা ভ্যাংটা হইয়ে উবত হইয়ে বালিশের পর আইনু দিয়ে মমতাদের ছবি চালাই দিয়ে কানের মধ্যে খিল লাগাই দিয়ে দেখতেছে আর ঘুমোচ্ছে। তোমার ওই ল্যাংটা ছবি ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিয়ে দে, দেখো আল্লাহ তোমার দামলাটা ছুঁইছে দাও কিরকম। আল্লাহ কয় এই ঈশা পড়ছে, কয় ঈশা ও ঈদের নামাজও পড়ি নেই চোর, ওর বাপের জানাজার দিনও বিড়ি খাইছে। রাতভর ওর নামে এই গান লিখতে থাক, ওর আমল নামে জিনার গুণা লিখতে থাক। ঘুম হবে কিন্তু ইবাদত হবে না। আগের সিস্টেমে বললে ঘুমও হবে ইবাদত হবে। কতক্ষণ যে কাজে হাত দেবেন সেইটার মধ্যে দেখবেন দুইটা দিক আছে, একটা দিক আল্লাহর হুকুম রাসূলের তরিকা, আর একটা দিক তার খিলাফ। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মা তাকুমুর রাসূল ফাকুযু, এই 8 ঘন্টা 16 ঘন্টার আগে ইবাদত বানাই। এরপরে আপনি গেছেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, পারলে তবলিগের সাথীদেরকে নিয়ে মহল্লা একটু ঘুরবেন। কারা কারা ঘুমাই রয়েছে তাদের বাড়ি যাবেন। আরে একদিন মসজিদে পাইছে জুমার দিন বয়ান করে দিলাম, ওই বয়ানে কাজে আসে না। সকালবেলা 6 জন 7 জনের একটা টিম নিয়ে বের হবেন, বাড়ি বাড়ি একটু ঘুরবেন। কয়েক বাড়ি, এক বাড়ি দেখবেন ঘুমাই রয়েছে যে দরজা খোলে নাই, ওই বাড়ির সামনে যে ডাক দেবেন, এ জামাল আছো, কামাল আছো, লালটু আছো, বল্টু আছো, জুয়েল আছো, টুয়েল আছো, টুলুলুলু কারা আছি সজাগা, ওরা তো ঘুমাই রয়েছে। আজকে ডাকছেন ওঠে নাই, আবার ওই বাড়ি পরের দিন যাবেন, সেদিন উঠবে না, হালকা হালকা আওয়াজ কানে আইছে, টের পাইয়ে ওঠে নাই। তৃতীয় দিন আবার গেছেন, সেদিনও তারা বের হয় নাই। কিন্তু পরের দিন দেখবেন চতুর্থ দিন থেকে ওই ছেলেগুলোর আর ডাকা লাগবে না, ওদের ভিতরে একটা অনুশোচনা আসবে, আরে মুরব্বীরা 3-4 দিন আমার বাড়ি আইছে, আমি কি করে ঘুমাই থাকতে পারি। এমন করে ঘুরে ঘুরে যদি 5টা-7টা ছেলের আপনি টার্গেট বানাইতে পারেন, আর তাদেরকে যদি বৃহস্পতিবারে গোপালগঞ্জ মার্কাজে কোনো মতে নিয়ে জয়েন করাই দিতে পারেন, একদিন গেলে মজা পেয়ে যাবে। এরপরে সে প্রত্যেক সপ্তাহে যাবে। এমন করে 2-4 সপ্তাহ গেলে তারপরে সে চিল্লার শখ হবে। চিল্লার না হলে কমপক্ষে 3 দিনই যার শখ হবে। 3 দিনই যার শখ হইলে এরপরে চিল্লে যার শখ হবে। একটা চিল্লে দেওয়ার পরে 3টে চিল্লে দেওয়ার শখ হবে। 3টা চিল্লে দেওয়ার পরে দেখবেন তার সব কিছু পাল্টে গেছে। মাথার চুল কাইটে খাটো হয়ে গেছে, অথবা বাবলি চুল হয়ে গেছে। মাথায় টুপি ছিল আগে ক্যাপ, এখন সুন্নতি টুপি। আগে মাথায় পাগড়ি ছিল না, পাগড়ি পরে প্যান্ট শার্ট টাই কোট পরতে খুলে ফেলাই দিয়ে সুন্নতি জামা জুব্ব ধরে ফেলবে। এমন করে সিস্টেম করে সকালবেলা আধা ঘন্টা কয়েকটা বাড়ি একটু ঘোরার অভ্যাস করেন। এরপরে একটু চা নাস্তা যা আছে বিসমিল্লাহ কইয়া খানাটা খাইবেন, দস্তরখান বিছাই খানা খাবেন, দস্তরখান বিছাই চা নাস্তা বিস্কুট খাইয়া এরপরে কাজে নেমে পড়বেন। যে কাজেই যাবেন সেই কাজের শুরুটা করবেন বিসমিল্লাহ কইয়া। কাজটা হারাম হইলে বিসমিল্লাহ বলবেন না, আর হারাম কাজ মুসলমান করবেনও না, হারাম কাজ মুসলমান করবেনও না। আপনার খেতে যাইয়া বিসমিল্লাহ কইয়া লাঙ্গল দিয়ে চাষ শুরু করবেন। 6 ঘন্টা ডিউটি করে হাল চাষ কইরা কাজ যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কয়ে চলে আসবেন। আর কাজের ভিতরে নিয়ত করবেন, আল্লাহ এই খাতে যদি তুমি ফসল দাও, এই খাতে যদি তুমি ফসল দাও, আমি 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে দেব, মাদ্রাসাওয়ালার আসলে তাদেরকে দান করব। এমন একটা নেক নিয়ত নিয়ে আপনি খেতের কাজ করবেন। শুরু করছেন বিসমিল্লাহ কয়ে শেষ করবেন আলহামদুলিল্লাহ কইয়া। ফসল যেদিন কাটবেন বিসমিল্লাহ কয়ে পোস্ট শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আর মাঝে মাঝে জারি যাত্রা করোসা মমতাজ মনির খান আলমগীরের গান না গাইয়া, আরে বিজয় সরকারের গান না গাইয়া ওর ভিতরে আল্লাহ সরকারের গান আপনি মুখে মুখে চালু করে দিতে পারেন। এমনি রসুলে পাকের নামে দুরূদ পড়তে পারেন। দান কাটতেছেন, জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধান কাটতেছেন তার মধ্যে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাও কথা পসা কথা না কইয়া আপনি জিকিরের সাথে কুরআন সূরা কুল হু সূরা পড়ার ভিতর দিয়ে কাজ করবেন। দেখবেন অন্য গান গাওয়া পার্টি যে পরিমাণ কাজ করছে তার চাইতে আপনার কাজে বরকত হবে, সব চাইতে বরকত হবে। এই ফসল বাড়ি নিয়ে খাবেন ইনশাআল্লাহ, তার মধ্যে বরকত। ওই ধান যে চাউল বানায় খাবেন, পেটে পীড়া হবে না, রোগ ব্যাধি হবে না, রোগ থাকলেও সাইরা যাবে। এগুলো আল্লাহ আপনারে বলিয়ে কইয়ে করবে তা না, ভিতরে ভিতরে আপনাকে এই বরকত আল্লাহ দিতেই থাকবে। আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী পূর্ব আরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৩৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব, প্রিন্সিপাল সালেহিয়া কামিল মাদ্রাসা গোপালগঞ্জ, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, আমাদের এই অঞ্চলের বিশেষ গর্ব জনাব হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি মুহিব্বুল হক সাহেব হাফিজাহুল্লাহ, মসজিদের ইমাম ও খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিল উপলক্ষে আগত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, দামি মাসের দামি সময় রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে ৭ আসমান পেরিয়ে বাইতুল মামুর, বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক এ মাসে তার দিদার ও সাক্ষাতের জন্য তুলে নিয়েছিলেন। যে মাসে মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত খামসু সালাওয়াত, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবী পাকের হাতে আমাদের জন্য পাঠিয়েছিলেন। দামি মাসের দামি সময় আল্লাহ পাক এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একান্ত আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন, জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে। রব্বুল আলামিনের এই সুন্দর বাছাইতে আমরা পড়েছি বিধায় আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগে যে দুইজন আলোচনা করেছেন, দুইজনই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী। আপনারা আমরা সকলে মিলে বিশেষভাবে সন্তুষ্ট বা খুশি প্রকাশ করতে পারি, সন্তুষ্টি প্রকাশ করতে পারি যে আজকের মাহফিল বাহিরের কোনো বক্তা দাওয়াত দেয়া লাগে নাই, আমাদের গোপালগঞ্জেরই সন্তান আমরা সবাই। আলহামদুলিল্লাহ। নিজের হাতের গড়া জিনিসের প্রতি দরদ আর ভালোবাসা আলাদা রকম থাকে। নিজের গাছ লাগানো গাছের আম টক হলেও মিষ্টি লাগে, নিজের হাতের গাছের ফল আলাদা রকম স্বাদ লাগে। আমরা এখনো পর্যন্ত আমাদের সামনে আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, অনেক বয়স, কিন্তু অনেক বয়স, আঙ্গুর ভালো, শরীর স্বাস্থ্য ভালো, কথা টনটন এখনো ঠিক আছে। আল্লাহ পাক ওনাকে আরো অনেক দিন সুস্থতার সাথে বাঁচায় রাখুক, সবাই বলে আমিন। এরপরে আমাদের মহিবুল হক সাহেব হুজুর তো অত্যন্ত বড় আলেম, সাহেবে তাকওয়া, দিন বলা মানুষ, তাদের আলোচনা হয়ে গেছে। এরপরে আমার মতো ছোট মানুষের বলার মতো কিছু আছে বলে মনে করি না, তবু আপনারা বসে আছেন বিদায় শেষমেশ কিছু বলা লাগে। যুবকরা বেশিরভাগ আছো, ছোটরা আছো, খুব খেয়াল করবা, চানাচুর বাদাম জীবনে বহুত খাইছো, আল্লাহ বসালে আরো বেশি থাকলে খাচ্ছি পারবা। কাল সকালে ঘুমের উঠে 1 সপ্তাহ পর্যন্ত খালি চানাচুর বাদামই খাইও, অনুমতি দিয়ে দিলাম, আর কিছু বাচ্চা খাওয়া না খাওয়া। মোবাইলও জীবনে বহু দেখছো, আরো দেখতে পারবা। আজকে কিছুক্ষণের জন্য 100 ঘন্টা আল্লাহ যদি তৌফিক দেয়, এই অল্প একটু টাইম সবকিছু থেকে বিরত থাকা যাবে না?
হাসাহাসি না, নড়াচড়া না। আমি হাসার নিয়তে, হাসানোর নিয়তে আসি নাই, তুমিও হাসার নিয়তে এসো না। হিদায়ত পাওয়ার নিয়তে কিছু জরুরি কথা এখান থেকে নিয়ে যাবো। মুরব্বীরা যেভাবে বলে ওইভাবে কথাগুলো গুছাই নেওয়ার চেষ্টা করবে। মজলিসের ভিতরে বসে বাদাম খাইলে এটা আল্লাহর হুকুমের চরম লঙ্ঘন হবে। মুখের কোনো কাজ কথাবার্তা কিছু হবে না। আর এই প্যান্ডেলটা যতটুক, এইটুকের বরকত একরকম, আর প্যান্ডেলের বাহিরের বরকত কিন্তু আলাদা রকম। আমাদের দেশে দেশি মুরগি দিয়ে মানুষের বাচ্চা ফুটায় না, আপনি টেনেন না, আপনি রাতভর জাকলিও আসবেন না, টানার নিয়ম আমার কাছে আছে। যে মালের ব্যবসা সে মালের গোছ গাছ সে জানে। আল্লাহ তো দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটায় ডিম, তাও দিয়ে না, ওং দিয়ে 15-16টা ডিম পেটের নিচে দেয়, সব কয়টা কিন্তু ফোটে না। একেবারে ডাইরেক্ট পেটের নিচে যে কয়টা থাকে ওই কয়টা ফোটে বলে আশা করা যায়। আর কিছু ডিম আছে পাশতে থাকে সাইড দিয়ে, এপাশে মুরগিতে মুখ দিয়ে টান দেয়, ও পাশে একটা ঠেলা খেয়ে বার হয়ে যায়, আবার ওই ডেরেটা নিয়ে নেয়, এই পাশে সাইড দিয়ে একটা বার হয়ে যায়। তো যেগুলো এভাবে ঠেলা ঠেলির ভিতরে একবার বের হয়ে যায়, একবার ঢোকে, একবার বের হয়ে যায়, একবার ঢোকে, ওইগুলো লাস্টে 21 দিন পরে ওঠে না। 21 দিন পরে সিদ্ধ করেও খাওয়া যায় না, ভাইজিও খাওয়া যায় না, ওর একটা বাস্ট করে দিলি। ইসরায়েলের মাঝখানে ওর 2-4টে মারিয়ে দিলি, নেতানিয়াহু পলাতে বাধ্য হবে। এত ফার্স্ট ক্লাস ঘিরান, পচা ডিমের চাইতে দুর্গন্ধ জগতে আর কিছু নেই, ঠিক না? লাস্টে ওই ডিমগুলোর নামে মহিলারা কি অপবাদ দেয় কন্দি? বাওয়া ডিম। বাওয়ার ব্যাখ্যা অনেক দূর, সেত দূর নিলাম না, তাহলে আবার গায়ে পুড়ে যায় অনেকের। বাওয়া বললে এটাও কম না। তেমনি এই প্যান্ডেলটা একটা মুরগির তার মতো, বক্তারা মুরগির মতো। এই পেটের নিচে সামনে বসে যারা থাকবে 1-1.5 ঘন্টা বয়ান শুনলে হিদায়তের বাচ্চা ফুটার আশা করে যাবে ইনশাআল্লাহ। আর এর বাইরে যারা থাকবে তাদের লাস্টে বাই, আমি কইনি আপনারা কইছেন। তাতে দুর্গন্ধ কি, কিছু শুনবে কিছু শুনবে না, যেটা শোনার দরকার সেটা শুনবে না, উল্টো পাল্টা একটা শুনিয়ে শেষে আরো রিয়াকশন হয়ে যাবে যে এটা হুজুর এই কইছে ওই কইছে, ওইটা কেন কইছে, ওর সাথে ফিনিশিং একটা কথা আছে সেই দিয়ে শুনে নেই, যার কারণে ঝামেলা বাধায় যায়, বহুত উল্টো পাল্টা। উপরে বসলি দাম বাড়ে না, যারা রাস্তায় বসছেন নিচে নেমে বসলি ভালো। আমি তো দায় থেকে উপরে বসছি, কিছু মুরব্বী থাকে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, চেয়ারে বসতে পারে, এমনি উপরে বসলি দাম বাড়ে না। কচুরি পানা উপর দিয়ে ভাসে, মণি মুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? মাদারীপুর চরমুগুড়ে থানায় যেয়ে দেখেন গে মানুষগুলো নিচে দিয়াতে বান্দর গাছের উপরে দেয়। বান্দর উপরে রয়েছে বলি দাম বাড়িয়ে গেছে নি, একটা বান্দর নামাই করে চেয়ারম্যান বানাবে কোনোদিন বানাবে না। নিচেই থাকলে মানুষ আর উপরে থাকলে যাওয়া আবার তাই, কাজেই নামি আসা ভালো। আল্লাহ পাক সবাইরে কবুল করুক বলেন আমিন, সবাইরে কবুল করুক বলেন আমিন। মাসটা রজব মাস, দামি মাস, বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে পরপর 7টা মাস দামি। রজব মাস এ মাসে নবী পাকের মেরাজের কারণে দামি। এর পরের মাস শাবান মাস, নিসফে শাবান, শবে বরাতের কারণে দামি হবে ইনশাআল্লাহ। এর পরের মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস, রাজা মাস, সেটা হলো রমজান মাস। কোরআন শরীফ নাজিল হওয়ার মাস, নবী পাকের নবুয়তি পাওয়ার মাস, লাইলাতুল কদর, শবে কদরের মাস রমজান মাস। অন্য মাসের 700 মাসের যে দাম, রমজান মাসের 1 মাসের সেই দাম, বলি সুবহানাল্লাহ। এর পরের মাস শাওয়াল মাস, আরবিতে এটা হলো ঈদুল ফিতরের মাস। তো ঈদুল ফিতরের মাস সহ ঈদুল ফিতর, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাসের নাম হলো আশহুরুল হজ। মুসলমানদের ইসলামের বুনিয়াদ 5টা, তার ভিতরে অন্যতম একটা হজ। হজ উপলক্ষে 3 মাসের নাম রাখা হয়েছে হজের মাস। আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা। হজের কারণে ওই 3 মাস দামি। এরপরে জিলহজ মাস চলে যাওয়ার পরে আসবে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস শুধু আশুরার কারণে দামি তা না, মুহররম মাসের 10 তারিখটাকে আল্লাহ পাক একটা বিশেষ বিশেষত্ব দিয়েছেন, যার ভিতরে 117টা ছোট বড় ঘটনা আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো সামনে আছে।
তার শেষ ঘটনা মুহররমের 10 তারিখে দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পানিতে নেমে পানি থেকে পানি শুকাইয়া পাহাড়ের মাথার উপরে দাঁড় হয়েছিল। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। মুহররমের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলের নীল দরিয়া পার হয়ে ওপার চলে গিয়েছিলেন, আর 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। মুহররমের 10 তারিখ, যেটাকে বাংলাদেশ বা ভারত পাকিস্তানের বিশেষভাবে নজর করে, সেটা হলো কারবালার ইতিহাস। এই 117 ঘটনার মধ্যে কারবালার ইতিহাসটা নাই, বাকি অন্যগুলো সব আছে। যেভাবেই হোক মুহররমের 10 তারিখ দামি। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়ামা আশুরা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে পরিবারের সদস্যদেরকে নিয়ে উত্তম খানা, দিনের বেলা রোজা রেখে রাতের বেলা উত্তম খানা পরিবেশন করে খাবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর ওই পরিবারের রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ ভালো খানার ব্যবস্থা করে দিবেন। পহেলা বৈশাখ পান্তা ভাত খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এক কোরআন হাদিসের কোনো জায়গা নাই। পহেলা জানুয়ারি রাস্তায় রং মাখাইলে, রং ছিটে ছিটি করে রাতভর ফাগাল খেয়ে বেড়ালে আগামী 1 বছর ভালো থাকা যাবে, কোরআন হাদিসে কোনো জায়গা নেই। 14ই ফেব্রুয়ারি নাচন গাউন করে বেড়াইলে খুব কিছু হবে, অর্জন হবে, এমন কোনো কিছু নেই। কিন্তু মুহররমের 10 তারিখটা বড় দামি। এইভাবে 7টা মাস পর পর দামি, তো শুধুমাত্র শিরোনাম হেডলাইনটা বলে দিলাম। আজকে আল্লাহ পাক সেই 7 মাসের প্রথম মাস রজব মাসের একটা রাত্রে সন্ধ্যার পর থেকে নিয়ে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক জরুরি কথা, শিক্ষণীয় কথা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আবারও করি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য আর টার্গেট নিয়ে যারা কাজ না করে তাদেরকে পাগল বলা যায়। রাস্তায় কথা বলে কারা? রাস্তায় কথা না বলি? এই পাশে রাস্তায় যারা কথা বলতেছে, খুব জরুরি কথা হলে মাইকি বলো, আমরা সবাই শুনি। আল্লাহ বললো না, চুপ থাকো। আল্লাহ আমার দেখ, জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা, তাদের কোনো একটা কাজ উদ্দেশ্যবিহীন হওয়া উচিত না। কতক্ষণ উদ্দেশ্যবিহীন টার্গেটবিহীন কাজ করে পাগলে। দেখছেন বাজারে ঘাটে রাস্তাঘাটে কত পাগল আছে, হাঁটতেছে ধুমসা হাঁটা, কেমন যেন বাংলাদেশ পাড়ি দিয়ে ফেলাবে। কি জন্য যে এত জোরে হাঁটতেছে তা সেও জানে না, তার সামনে কিছু নাই। ঠিক কিনা? তো কোন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ অনার্থক ভাবে হাঁটতে পারে না। দুনিয়ার মানুষ যে যা করি, যারা জ্ঞান বুদ্ধি আছে, প্রত্যেকের একটা টার্গেট আছে, একটা উদ্দেশ্য আছে। ব্যবসা বাণিজ্যে কিছু বিনিয়োগ যদি করি, তাহলে উদ্দেশ্য আছে এখান থেকে আমার কিছু ব্যবসায় লাভ আসবে। লেখাপড়া করি, একটা উদ্দেশ্য আছে, একসময় আমার চাকরি হবে। ক্ষেত খামারে ধান পান লাগাচ্ছেন, উদ্দেশ্য আছে ফাল্গুন চৈত্র মাসে কাইটিয়া ঘরে গোলা বলবো, সারা বছর খাইতে পারবো। এরকম একটা টার্গেট থাকে কি না? আপনি 5,000 টাকায় যে একটা ছাগল কিনছেন, এখন থেকে রোজা পর্যন্ত 2 মাস, তারপরে আর 2 মাস 10 দিন, এই 4 মাস 4.5 মাস যদি পাইলে বুঝে ঘাস মাস খায় মোটা বানাতে পারি, তাহলে ওই সময় বেচলে 5,000 টাকার ছাগল ইনশাআল্লাহ 10,000 টাকা হবে, 5,000 লাভ হবে। এই টার্গেটে একটা ছাগল কিনে পানি, একটা আইডি বাছুর কিনে পালছি, কুরবানির সময় বেচবে, এখন কিনছে 1.5 লাখ, ওই সময় বেচবে 2.5 লাখ। এমন টার্গেট সকলেরই থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সামান্য সামান্য বিনিয়োগ করতেছ। 5,000 টাকার ছাগল, 1.5 লাখ টাকার গরু, 1 কেজি পাটের বীজ বুনে দিয়ে 20 মণ পাটের আশা করো। 1 কেজি পেঁয়াজের বীজ বুনে তুমি 20 মণ, 40 মণ, 50 মণ পাটের পেঁয়াজের আশা করো। 1 মণ ধান বুনে দিয়ে তুমি 100 মণ ধানের আশা করো। 2 লাখ টাকার পুঁজি খাটাইয়া 5 লাখ টাকার ব্যবসার আশা করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে বানানোর জন্য কত পুঁজি খাটাইছি তা কি তুমি হিসেব করেছো? মেডিকেল সায়েন্সের ডাক্তারদের একটা গবেষণা আমি আজ থেকে প্রায় 20 বছর আগে পড়েছিলাম, সেই সময় দেখেছি। তারপরে তো প্রত্যেক জিনিসের, যে সময় 20 বছর আগে বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেয়নি, সেই সময় হিসাবে শুনলাম মেডিকেল সায়েন্সের ডাক্তাররা ভাগ করছে পার্টস পিস পিস করে একটা মানব দেহের অঙ্গের কত দাম।
তো সেই আমলে দুইটা চক্ষু বিদেশে গেলে চেঞ্জ করে আনা যেত, দুইটা চোখের দাম নিত 14 লাখ টাকা। দুইটা কিডনি পাল্টায় আনা যেত, দুইটা কিডনির দাম নিত 14 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা। একটা বাল্ব সেই আমলে পাল্টায় আনলে 6 লাখ টাকা, 28 আর 6 34 লাখ টাকা। এই ছোট ছোট পার্স, এগুলো ছোট ছোট পার্স। আর হার্ট আর লাংস এ পাল্টানোর কোনো ব্যবস্থা নাই। এখানে ব্লক হয়ে গেলে পাইপ দিয়ে ওই চিকুন তার তোল লাগাই টাকাইয়ে দেয়, পরে কয়েকদিন পর তারে জ্বালাই ছুটে যায়, হঠাৎ করে পড়ি মরে যায়। একজন মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, মগজ গিলু, একজন সুস্থ মানুষের মাথার গিলুর দাম সেই আমলের হিসাব 40,000 কোটি টাকা। 40,000। আপনি যে বলবেন আমি গরিব, মাথাটা বেশি বেলায় দিন দিয়ে কয়টা বেরিয়েছে। তবে কাটিয়াই কুরবানির আইডির মাথা বেচার মতো বেশি নিলি, কষাই গিয়ে দোকানে দিয়ে দিলি, 4 পয়সা দাম নেই। একজন মানুষের মাথার, সুস্থ মানুষের মাথার গিলুর দাম 40,000 কোটি টাকা। আল্লাহু আকবার। হার্ট আর লাংসের ডিউটি শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড করে বের হয়ে দেয়, এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। অন্যান্য অঙ্গের যা দাম ধরছে, হার্ট আর লাংসের দাম ধরতে পারেনি। একবার যদি হার্ট লাংসে ডিউটি ফেল করে, শ্বাস গ্রহণ করে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি পুনরায় নিতে না পারে, তার নাম মৃত্যু। তার নাম কি? একটা বার যদি হার্ট লাংসে তার ডিউটি ফেল করে আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আরে মাথার গিলুর দাম ধরছে 40,000 কোটি টাকা, চোখের দাম ধরছে 14 লক্ষ টাকা, আমার দুইটা কিডনির দাম ধরছে 14 লক্ষ টাকা, বাল্বের দাম ধরছে 6 লক্ষ টাকা। এভাবে যত দাম ধরো না কেন দোস্ত, অন্য অঙ্গের দাম একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যে টাকা হয়, এইটা ডাক্তারদেরকে দিলে দুনিয়ার কোন বিজ্ঞানী ডাক্তার আমাকে বাঁচাইতে পারবে? আল্লাহু আকবার। কৃত্রিম অক্সিজেন দিয়া আইসিইউতে রাইখা 3-4 দিন 5 দিন পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস জারি রাখে, আইসিইউ থেকে এইরকম বাচ্চা ব্যক্তি বের হইয়া যে সমাজে কিছু করছে তার কোনো প্রমাণ নাই। এটা যার ডাক্তারদের একটা ইনকাম সোর্স। মরে যাওয়ার পরে 5-6 দিন কম্পিউটারের মধ্যে নাড়াচাড়া করে ডেলি 18,000 টাকা বিল হয়েছে, টাকা দিয়ে যান। মরা মানুষের নামে এমন একটা মিথ্যা প্রচার দিয়া তার এই অক্সিজেন ব্যবহার কইরা তাকে কয়েকদিন নাড়াচাড়া করে বস্তাখানির টাকা কালেকশন করে রাখে, পুনরায় আর কোনোদিন তাকে স্থায়ী বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে আল্লাহ এত অঙ্গ, এত দামি দামি পার্স পাতি দিয়ে আমার পিছনে বিনিয়োগ করে আমার বডিটা বানাইলো। মনে রাখেন কথা, 5,000 টাকা দামের ছাগল পাইলা, কুরবানির সময় যদি তুমি আর 5,000 টাকার লাভ আশা করতে পারো, 1.5 লক্ষ টাকার আইডিয়া পাইলা, কুরবানির সময় যদি তুমি 2.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বেনিফিট পাওয়ার আশা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন, এখান থেকে মালিকের কোনো আশা থাকতে পারে কি পারে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বডিটা বানাইতে হাজার কোটি টাকার সম্পদ, হাজার কোটি টাকার পার্সপাতি দিয়ে আমাকে তৈরি করেছেন। বানানোর সিস্টেম কত সুন্দর। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ায় যত প্রাণী, যত মখলুক দেখো, মানুষের চাইতে সুদর্শন করে আমি কেউরে বানাই নাই। কথা কন? হরিণটা দেখে খুব পছন্দের, ফার্স্ট ক্লাস হরিণ। আরে বাবা, কি তার পাশা, কি তার মাজা, কি তার চোখ দুটো, কি সুন্দর না। তো তোমার সাথে একটা হরিণ বিয়ে দেবো, বিয়ের বা আইডিয়াটা বড় ভালো, দেখতে সুন্দর, তোমার মাইয়েটা তার সাথে বিয়ে দিবে না। যত সুন্দর আছে কেউ তোমার এ জগতে ব্যবহার হবে না, ধলা হোক আর কালো হোক। বিয়ে করতে গেলে মানুষকেই করা লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সব সুন্দরকে বানাইছি তোমার খেদমতের জন্য, সব সুন্দরকে বানাইছি
তোমার খেদমতের জন্য পরিমাণ কত তা কি তুমি জানো? তোমার সেবা খেদমতের জন্য যত নিয়ামত আমি বানাইছি তার পরিমাণ সংখ্যা কি তুমি জানো? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি চেষ্টা চালাও তোমার খেদমতের জন্য যে নিয়ামত রাজি আমি আল্লাহ সৃষ্টি করেছি, 800 কোটি মানুষ একভাবে চেষ্টা চালাইও তার গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এত নিয়ামত। সূর্য বানাইছে আমার জন্য, কথা কন, সূর্য আমাকে কাজে লাগে কি লাগে না? 10 দিন খালি কুয়াশায় ঘিরে থাকলে বেলা না উঠলি আয়, দেখেন কি অবস্থা সৃষ্টি হয়ে যায়, ঠিক না? চন্দ্র বানাইছে আমার জন্য, তারকা আমার জন্য, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, গরুটা আমার জন্য, ছাগলটা আমার জন্য, শুয়োরটা আমার জন্য, কুত্তটা আমার জন্য, সব আমার জন্য বানাইছে। এই যে একজন মানুষের যদি টপ 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 করে 1-2 বছরের ডিস্টেন্সে 4টে ছেলে হয়, ছোটবেলায় তো টেমাটুমো দেওয়া যায়, পুরানো 16 বছরের থেকে ঝাঁকি মারা শুরু হয়ে যায়, 20-22-25 বছর পর্যন্ত পাগলা 4টে ছেলে, বাপ মার খুশিতে বুক ভরে যায়। 4টে ছেলে, 4টে ছেলে, যদি বিয়া নো চালায় তবু 4 পয়সা 20 টাকা, ঠিক না? তলফিকার লম্বা হইলে চাকরি হয়ে যাবে পুলিশ আর্মি বিডিআরে, আর জায়গায় বসে বসে খাবো আর বিড়ি খাবো, কোনো টেনশন নেই। 4টে ছেলে যোগ্য হয়ে গেছে। তাহলে মা বাবা, আমরা মানুষে আমাদের সন্তানের থেকে আমরা এমন আশা করি, তাহলে প্রত্যেক মা বাবাই তো তার সন্তানের থেকে এরকম আশা করা উচিত, ঠিক কি ঠিক না? এখন এই যে কুত্তর ডেলিভারি সিজন আইছে, বর্ষাকালে কুকুরি বাচ্চা দিচ্ছে টপটপ করে, 3ডে 4ডে 5টা 7টা 8টাও দেখছি আমি। তো 4ডে একটা মহিলা কুত্তর 4ডে বাচ্চা হয়েছে, 4ডেই পুরুষ সন্তান হয়েছে, মদ্দা কুত্ত যারা আমাকে 4ডে মদ্দা কুত্তর বাচ্চা হয়েছে। ছোটবেলায় তো আছে যে হালাতে আছে, 1 বছর পরে 4ডেই সাবালেক হয়ে যায় না? কুকুর খুব তাড়াতাড়ি সাবালেক হয়, ঝাঁকা মারি 4টে ছেলে হ্যান্ডসাম। আর মা কুত্তটাকে এই বলে গর্ব করতে পারে, আর মানুষের বাড়িতে চলার বাড়ি খাওয়া লাগবে না, এরকম দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে পারবো না, 4ডে একবারে পুলিশের চাকরি দিয়ে দেবো, জায়গায় বসে খাবো। এই আশা করা করে বসে থাকতে পারবে? আল্লাহ কয়, পয়দা দিছিস তুই, তোরে কামাই রে খাবে না, তোর ছেলেরা আমার বনিয়াদবের বাড়ি পাহারা দেবে, তাদের খেদমত করবে, তোরে খেদমত করবে না। কথা কয়, একটা কুকুরের বাচ্চা তার মারে কামাই করে খাওয়ায় না, বাপরে কামাই করে খাওয়ায় না, জন্ম দেয় তারা, খেদমত করে আমার, আমি 2 মুঠা পান্তা পানি দেই, আমার বাড়ি রাত্রিভর পাহারা দেয়। সাগেরা লুকমায়ে হারগেজ ফরামুশ, সাগেরা লুকমায়ে হারগেজ ফরামুশ, নাকার দাদগার জানি সদনাও বাতাসান। কুত্তরে যদি 1 মুঠ খাবার দাও, আরে পরে মাথায় যদি ইটো মারো তবুও সে পালাইয়া সরে যায় না। রাস্তাঘাটে দেখবেন 4 দোকানে কত কুকুর আছে, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিলে ওই পাউরুটি খাইয়া আপনার শুকর আদায় করে কিভাবে জানেন? আপনি ওখান থেকে রওনা দেওয়ার পরে যেদিক যাবেন 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে আপনারে পাহারাদারি করে, ওই 5 টাকার রুটির শুকর আদায় করে। জন্ম দেশে তার আব্বা মা খেদমত করাই, আমি তোমার বাড়ি পাহারা দেবে, তোমার ঘের বাড়ি পাহারা দেবে। এমন করে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তোমার জন্য বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদ তোমার পিছনে দিলাম বান্দা। এবার তুমি বলো, তুমি সামান্য পুঁজি বিনিয়োগ করে তার থেকে যদি তোমার কিছু আশা থাকে, আমি এত বড় পুঁজি বিনিয়োগ করলাম, আমার কোনো আশা থাকতে পারে কিনা? আল্লাহ বলেন, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? শুধু মোবাইল দেখে দেখে রাত কাটাইবা, মেসি নেইমার খেলা দেখে রাত কাটাইবা, মদ গাঁজা আবার ফেন্সিডিল খেয়ে খেয়ে রাত কাটাইবা, আর ব্লাং গল্প করে রাত কাটাইবা, মানুষের পুরুষে মহিলাদের সাথে, মহিলা পুরুষের সাথে রাতের পর রাত প্রেম আলাপ করবা মোবাইলে, এভাবে রাত কাটাইবা, খাওয়া দাওয়া গট গট করে বেড়াবা, মসজিদ মাদ্রাসার তোয়াক্কা করবা না, নামাজ কালাম ইবাদতের ধার ধারবা না, তোমার ইচ্ছা মতো চলবা। আবা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমার পিছনে এত বড় বিনিয়োগ করেছি নিরুদ্দেশ্যে, উদ্দেশ্য ছাড়া অনর্থক এত টাকা খরচ করেছি তোমার পিছনে, তুমি কি মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি কি মনে করো মরা পর্যন্তই শেষ, আমার কাছে আর ফিরে আসতে হবে না, আমার কাছে আসতে। যুবক আমার দিক তাকা,
তুমি কি মনে করো মরা পর্যন্ত তোমার শেষ, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? তুমি আমার কোরআনের আয়াত পড়ে জেনে নাও, মিনহা খলাকনাকুম, বানাইছি তোমারে মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, মাটি দিয়ে বানানোর পরে তুমি 50 তলা 100 তলা দালানে ওঠো, বিমানে চইরা দুনিয়া ভ্রমণ করো। তুমি এ কথা ভাবো না যে ওই উপরে উঠছো তো আর নিচে নামবা না। তুমি জেনে রাখো অফিহা নুঈদুকুম, ওখান থেকে কান ধরে টান দিয়ে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে যাওয়ার পরে তুমি মনে করো না আমি মাটি হয়ে যাব কবরে, আর কি আছে? আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয় সিংহা ফুকের পরে যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যে যে জায়গায় মরো না কেন মাটির তলে থাকো, আমি সবগুলোরে বের করে ছাড়বো, আমি সবগুলোরে বের করে ছাড়বো। তোমাকে সকলকে আমার সামনে এনে ছাড়বো, আমার সামনে দাঁড় হতে হবে, আমার সামনে জবাব দিতে হবে। বিশ্বাস হয় কি হয় না? আরে দোস্ত, দুনিয়ার মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে গিয়ে তাই হাঁটু কাঁপে। কতক্ষণ? আওয়ামী লীগের এই 16 বছরের আগে 3 বছর রাষ্ট্র চালাইছে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন, নাম ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। আর বর্তমান সরকার যেটা চলতেছে এর নাম হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমল। অন্তর্বর্তী সরকারের চাপের মুখে বাংলাদেশের বিভিন্ন দলের নেতারা কত কোণঠাসা হয়ে আছে, দেশ থেকে পালাইয়া অন্য জায়গায় যে আশ্রয় দেওয়া লাগতেছে, দেশের মধ্যে থেকেও মাথা উঁচু করে কথা বলা যাচ্ছে না, মানুষের সামনে মানুষে কথা বলা যায় না, মানুষের সামনে মানুষের জবাব দেওয়া যায় না। ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের আমলে আমলিগ বিএনপি 2 দলের নেতাদেরকে ধইরা নিয়ে জেলখানায় বসাই দিয়েছিল। আমাদের নেত্রীদের এবং বিরোধী দলীয় নেত্রী সবগুলোকে জেলে বসাই দিয়েছিল। তার সামনে জবাব দেওয়া লাগছে মাত্র একটা, আনমালিহি মিন এত মালের মালিক হইলে কিভাবে? তুমি তো ছিলে এত নিচে, তুমি এত উপরে উঠলে কিভাবে? তুমি আসছিলে রিক্সা চালাইতে ঢাকা শহরে, এখন তুমি 10 তলা মালিকের বাড়ির মালিক হইলে কিভাবে? এই মাত্র অর্থের হিসাব দিতে যাইয়া বহুত নেতারা হিজরত করে ইন্ডিয়া চলে গিয়েছিল, লন্ডন চলে গিয়েছিল, দেশের মধ্যে থেকে পলাইছিল, মাথা উঁচু করতে পারতো না। নির্বাচনের পরে তারপরে আত্মপ্রকাশ করেছে। আরে মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ, মানুষের সামনে জবাব দিতে যদি এত ভয় হয়, আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে রে শোনা। তোমার 70 বছর হায়াত কোন কাজে লাগাইছো? যৌবনকালের মূল্যবান সময়টা কি কোন কাজে ব্যবহার করেছো? তোমার মূল্যবান সময়টা কোথায় দিয়েছো? অর্থনৈতিকের জবাব দিয়ে যাও। অর্থ কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করেছো? আরে জীবনে 2-4 কথা যা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছো, এ কথার পর কতটুকু আমল করেছো, আমার সামনে জবাব দিয়ে যাও। এই জবাব কিন্তু দিতে হবে কার সামনে একটু বলেন? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা, এই ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহু আকবার, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই কথাগুলো চিন্তা করে ভয় পায় যে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মাটির নিচে আমি মাটি হয়ে যে শেষ না, আমাকে এখান থেকে বের করেই ছাড়বে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় পায় আল্লাহর সামনে দাঁড়িয়ে এই জবাবগুলো দিয়ার, তারা জীবদ্দশায় কখনো ওই জবাব দিতে হবে এমন অন্যায় কোনো কাজ করবে না। কাজেই তাদের বিচার হবে কি? আল্লাহ কাইফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, দুনিয়ায় থাকতে এই কথাটা অন্তরে রেখে ভয় পেয়ে অন্যায় কাজগুলো পরিহার করে, ন্যায়ের কাজগুলো পরিমাণ মতো করে, সৎ কাজগুলো ঠিক মতো করে, অসৎ কাজগুলো বাদ দিয়ে বাধা দেয়। যারা ইবাদত বন্দেগী ঠিক মতো করে, আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এইগুলো আমাকে ভয় পেয়েছে, আর তাদের জন্য বিচার, তাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল ফেরদাউস হবে তাদের ঠিকানা। কথা কি বোঝা যাচ্ছে? আমার পিছনে আল্লাহ কোটি কোটি টাকা বিনিয়োগ করে, আল্লাহর চাহিদা থাকতে পারে কি পারে না? আশা থাকতে পারে কি পারে না? জানতে চাইলাম আল্লাহ তুমি বলো, আমাদের পিছনে এত খরচ করে তোমার আশা কি? এই বিনিয়োগের বিনিময়ে তোমার আশা কি? আল্লাহ কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবাই যে বানাইছি তোমাদের ইবাদতের জন্য। ইবাদত মানে আনুগত্য স্বীকার করা। ইবাদত মানে কি? আনুগত্য, কমান্ড মেনে চলা।